মানতে হবে আমাদের দাবি মানতে হবে এই আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ চাঁদাবাজের কমিটি মানি না মানব না চাঁদাবাজের কমিটি মানি না মানব না ছাত্রলীগের কমিটি মানি না মানব না কুণ্ডালীগের কমিটি মানি না মানব না কেন্দ্রীয় কমিটি মানি না মানব না চাঁদাবাজের কমিটি মানি না মানব না চলো মানি না মানব না আগুন জ্বালাও একসাথে ছাত্রলীগের গতিতে আগুন জ্বালাও একসাথে দিয়েছি তার রক্ত আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা সবচেয়ে বেশি কাজ করার জায়গাটা ছিল আহত এবং হচ্ছে যে ফ্যাসিস্ট লীগ বা আওয়ামী লীগের বিচার কার্য। সুতরাং আওয়ামী লীগের বিচার কার্য নিয়ে এবং আহতদের নিয়ে যারা কাজ করছিল তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি। আমরা দেখেছি গত কয়েকদিন আগে আপনারা সবাই জানেন ট্রাইব্যুনালে ফারাজ করিম চৌধুরীর বাবাকে ফজলে করিম চৌধুরীকে তোলা হয় এবং এই কাজের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উত্তর জেলায় যারা কাজ করছিল তাদের কাউকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়নি এবং যারা আহতদের নিয়ে এই এতদিন ধরে কাজ করে এসছে তাদের কাউকে মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন করা হয়েছে তাদেরকে যারা বিভিন্নভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে এসে চাটুকারিতা করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা সন্ত্রাসী করেছে তাদেরকে। আমরা জানি 16 শহরে ছাত্রলীগের বা যুবলীগের একটা টর্চার সেল ছিল। সেই টর্চার সেল আমাদের মধ্যে কত সমন্বয়কগণ 5 আগস্ট পরবর্তী চালু করে এবং কয়েকজনকে নির্যাতন করে, যার ডকুমেন্টস আমাদের কাছে আছে। তাদেরকে চট্টগ্রামের কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে। আপনারা জানেন ডট গ্যাং ছিল ছাত্রলীগের একটা ভ্যানগার্ড হিসেবে কাজ করত, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় ছিল। সেই ডট গ্যাংকে আমাদের চট্টগ্রামের যে সমন্বয়কগণ আছেন এবং বর্তমানে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির আহ্বায়ক রিজাউল এবং সদস্য সচিব নিজামউদ্দিনের নেতৃত্বে সেই ডট গ্যাং এখন পরিচালিত হচ্ছে এবং এই নিয়ে অন্তত পক্ষে 10 থেকে 12 বার কেন্দ্রের প্রত্যেকজন, আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই সহ সাজিদ ভাই সহ কেন্দ্রের প্রত্যেকজনকে আমরা অভিযোগ করার পরও তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত করবে। কিন্তু গত 5 মাস হয়ে গেলেও আমরা তাদের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি পাইনি এবং কোনো তদন্ত হয়নি। বরং যারা এই ধরনের হামলায় জড়িত ছিল, যারা এই ধরনের কিশোর গ্যাং নিয়ে আমাদের জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, নারীদেরকে হেনস্থা করেছে, তাদেরকে কমিটিতে মূল পদে রেখে আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে বলে আমরা মনে করি। আজকে এই বীর চট্টলা থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য আমরা জানি এই কমিটির আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। প্রশাসনের কমিটি মানি না মানব না, নাটকবাজি কমিটি মানি না মানব না, বয়কট 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 বয়কট। আরেকটা যেটা হয়েছে, কমিটিতে অসংখ্য মানুষ এসেছে এবং একজন মানুষ একাধিক কমিটিতে এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রলীগের অনেকজনকে এই কমিটিতে পুনর্বাসন করা হয়েছে। আমাদের কাছে ডকুমেন্টস আছে। কমিটি মানি না মানব না, প্রশাসনের কমিটি মানি না মানব না, কিশোর গ্যাংয়ের কমিটি মানি না মানব না, চাঁদাবাজের কমিটি মানি না মানব না, নারী সহযোগিতাদের অমূল্যায়নের কমিটি মানি না মানব না, আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ।